আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায় এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনক ভাবে সে বেঁচে থাকুক। উদাহরণস্বরূপ কেউ যদি একটা অটোরিকশা চালায়, তাহলে ওই অটোরিকশার মাধ্যমে তার যেন জীবনটা চলে। আমাদের কল্যাণমূলক কিছু কাজ আছে, আশা করি এগুলো আজকে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, না বললেও আপনারা জানেন এগুলো। মেডিকেল সার্ভিস আছে, যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। কেউ মারা গেছেন, তার লাশটা একটু দূরে পৌঁছাতে হবে, সমাজে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার তার সামর্থ্য নাই। আমরা এই ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি, তাদের সামর্থ্য অনুযায়ী তারা যাতে পারেন। একেবারে সামর্থ্য যার নাই তাদের জন্য আমরা আছি, তার লাশটাও যেন যায়। সামর্থ্য যার নাই তার লাশ কি পড়ে থাকবে এখানে? তার আপনজনের কাছে যাবে। তো যার কেউ নেই তার আল্লাহ আছেন, আর আল্লাহর পক্ষ থেকে আমরা আছি আলহামদুলিল্লাহ। এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু ভোকেশনাল ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া, আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী পাচ্ছে। এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকবে। যেমন ধরুন, আপনার ওয়াশরুমের একটা টেপ নষ্ট হয়েছে, এটা সারার জন্য আপনি একজন টেকনিক্যাল লোক ডাকলেন। লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার কাজটা সেরে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাবে। কিন্তু দুষ্ট লোক হলে আপনার ঘরে সবকিছু তন্ন তন্ন করে সে দেখার চেষ্টা করবে, তারপরে সেই করে সে চুর কিংবা ডাকাত হিসাবে হানা দিয়েছে। এইরকম বহু কেস ধরা পড়েছে আমাদের সমাজে। তা আমরা এই জায়গায় যদি বিশ্বস্ত, আমানতদার, সৎ, আল্লাহকে ডরায় এরকম মানুষের হাতে এই কাজ তুলে দিতে পারি, সে অন্তত আপনার এই ক্ষতিটা করবে না। আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজে আত্মনিয়োগ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরেই আমাদের এই কাজ। এই পথে চললেই শান্তি, এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি। দেখবেন কিছু লোক আছে, এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক ভাইয়ের জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, লোকটা হয়তো তার কাছে 30 টাকার জায়গায় 40 টাকা চেয়ে বসেছে, কথা নাই বার্তা নাই, ঠাস করে একটা চড় বসাই দিল। কেন বসাই দিল? মানুষটা দুর্বল এই জন্য। তো এখন তো পারি না, আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চড় মারেন তো, দেখি সাহস করতে পারেন কিনা। তাহা করে তাকায়, মানে তোর গালে চড় মারছেন কেন? বলে যে ও তো 30 টাকার ভাড়া 40 টাকা চেয়েছে। আমি বলি ও কি ছুরি ধরছিল না আপনার কাছে বন্দুক ধরছিল যে দিতে হবে? না, তা অবশ্য চায় নাই। আমি বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চড় মারার সাহস করতেন? যদি বলতো সব দেয়, তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন। সে তো চুরি করে নাই, ডাকাতি করে নাই। আপনি বসে আছেন আরামে সিটের মধ্যে, আর তার সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সে টানতেছে, এরপরে আপনি তার গালে চড় বসাই দিলেন। আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায়। আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই। আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে চাই, যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায়, তার পারিশ্রমিকও পায়। শুধু পারিশ্রমিক দিলে হবে না, তাকে সম্মানও করতে হবে। যে কাজ আমি পারি না, সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে, অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত। পারলে তার কপালে একটা চুমু দেন, তার উপযুক্ত পাওনা দেওয়ার পরে আরেকটা চুমু দিয়ে তাকে বিদায় দেন। তখন সে বুঝবে সেও সমাজের একজন সম্মানিত মানুষ। এরকম মানুষের মধ্যে যখন অনুভূতি আসবে, সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সমাজকে সেবা দিবে। আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয়, তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সমাজে, তখন আর শান্তি থাকবে না। আমরা এরকমই একটা সমাজ গড়তে চাই। এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের পরে সন্তান জন্ম নেওয়ার পরে, জন্মের পরে তার অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দিবে, এই সামর্থ্য তার নাই। রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে, আসলেও তারও দিতে হবে। কিন্তু যার নাই তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে, সরকারকে নিতে হবে। এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। আজকে একটা শিশু যদি তার শৈশবকাল থেকে সুস্থ হয়ে সবল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায়, এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে। আমি প্র্যাকটিক্যালি জানি। আমি একজন ছোট্ট চিকিৎসক,
আমাদের ওইদিকে চা বাগান সিলেটে বেশি, আপনারা জানেন। সিলেটের একজন চা বাগানের শ্রমিক, যাদেরকে কুলি বলা হয়, সেই শ্রমিকের একজন সন্তান, তিনি আমাদের একটু সিনিয়র, একই মেডিকেল কলেজে আমরা লেখাপড়া করেছি। বাংলাদেশে এখন এই হ্যান্ড সার্জারি, তার উপরে আর কোনো বড় সার্জন নাই। তাহলে ওই ঘরেও তো মানিক লুকাইয়া আছে। সেই মানিকের মেধার বিকাশ হলে এই লোকের এখন সার্ভিস কে পাচ্ছে? আমার মতো লোকেরা পাচ্ছে, আমার চাইতে আরো যারা বেটার পজিশনে আছে তারা পাচ্ছে, গরিব দুঃখী মানুষও পাচ্ছে। তো তার যে মেধা নষ্ট হয়ে যায় শিক্ষার অভাবে, এ দায় সরকারের। এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার মেধা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা তাকে দিতে হবে। এইভাবে একটা শিক্ষিত দক্ষ জাতি যখন গড়ে উঠবে, এই জাতি দুনিয়াকেও পরিচালনা করবে ইনশাআল্লাহ। আর এই জাতির মাথার উপর মাতব্বরি করার সাহস কারো হবে না। এখন সবাই মাতব্বরি করে কেন? ওই যে বলে না, গরিবের বউ সকলের ভাবি। ছেলেও বাড়ির পাশ দিয়ে যাইতে বলে ভাবি কেমন আছেন, বাবাও বলে ভাবি কেমন আছেন। কারণ ওই ভদ্র মহিলা নিরীহ মানুষ, প্রতিবাদ করার শক্তি তার নেই। কিন্তু যদি কোনো সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত পরিবারের কোনো বধূকে, মেয়েকে, বোনকে, মাকে এইরকম অপমান করা হয়, সাথে সাথে আগুন জ্বলে উঠবে, উঠবে না? আমরা এই বৈষম্য চাই না। আমরা বৈষম্য চাই আমাদের মায়ের জাতিরাও সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবেন। দুনিয়ার দুইজন মাত্র মানুষ মার পেট ছাড়া জন্ম নিয়েছেন, একজন হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর বাকি সকলেই দুনিয়ায় এসেছেন মায়ের পেট হয়ে। সুতরাং মাকে মায়ের মর্যাদা দিতেই হবে। তিনি গরিব না তিনি ধনী এটা বড় কথা নয়, তিনি মায়ের জাতের সদস্য। এই মর্যাদা মাদেরকে দিতে হবে আমাদের। আমরা সেই মর্যাদা দিতে পারি না বলে আমরা সন্তানেরা আমরা সম্মান ভোগ করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আজান হচ্ছে, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যে সমস্ত ভাই বোনদের হাতে আজকে উপহার তুলে দেওয়া হবে, এটা কোনো দয়া নয়, অনুগ্রহ নয়। আপনাদের এই ভাইদের কাছে এটা আপনাদের পাওনা, আপনাদের হক। আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন যে আমরা আমাদের ভাই বোনদেরকে অন্তরের অনুভূতি দিয়ে বুঝি কিনা, বুঝার চেষ্টা করি কিনা। জানি না কতটুকু আমরা পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পুরাটা পারি, আমরা যেন পুরাটাই মানুষকে সম্মান জানাতে পারি, পুরাটাই যেন মানুষকে ভালোবাসতে পারি। মানুষ ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, আমাদের কাছে এটা বিষয় নয়। মানুষ আশরাফুল মখলুকাত, এটাই আমাদের কাছে বিষয়। এমনকি এটাও আমাদের কাছে বিষয় নয় যে তিনি কোন ধর্মের মানুষ, বরঞ্চ আমাদের কাছে বিষয় যে তিনি একজন মানুষ। আল্লাহ তাআলা ধর্মের ভিত্তিতে কাউকে রিজেক্ট দিয়ে বাসায় দেন না। রিজেক্ট সবাইকে আল্লাহ তাআলা দেন, সেই রিজেক্টের অংশ আমরা ভোগ করি সবাই মিলে। যে আল্লাহ সবাইকে নাফরমানি যে করে তারেও দেন, আল্লাহর গুলামি যে করে তারেও দেন, তাহলে আমি কে যে আল্লাহর কথা মানে না তার রিজেক্ট বন্ধ করে দেওয়ার অথবা তাকে অপমান করার? আমার তো কোনো এখতিয়ার নাই। আল্লাহর সুন্নত ধরেই আমাদেরকে আগাতে হবে। আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ, মানবিক সমাজ করতে চাই। এই সমাজটাকে আপনারাও চান? শিওর? শিওর চান আপনারা? আলহামদুলিল্লাহ। তাইলে এই সমাজের জন্য সবাইকে হাত বাড়াতে হবে। হাত বাড়ানোর মানে শুধু ভোট দেওয়া নয়, হাত বাড়ানোর মানে যে যেখানে আসি ওখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।